এখন আমি আপনাদের বলবো ইতিহাসের পাতা থেকে তুলে আনা একটা ছোট্ট ঘটনা। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট্ট ঘটনা। সালটা 1937। মহাত্মা গান্ধী তখন কলকাতায় কোনো একটা কনফারেন্সে এসছেন, কাজে এসছেন। তিনি জানতে পারেন যে রবীন্দ্রনাথ ঠাকুর অসুস্থ। একথা জানার পরে তিনি ইচ্ছা প্রকাশ করেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দেখা করবেন। সেই হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে খবর দেওয়া হয় যে গান্ধীজি আপনাকে দেখতে আসছেন। রবীন্দ্রনাথ ঠাকুর স্বাগত জানায়, গান্ধীজি আসছেন, তিনি রেডি হয়ে আছেন, গান্ধীজির সাথে কথা বলবেন। কিন্তু সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও গান্ধীজি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে পৌঁছতে পারেননি। তিনি একটু ব্যাকুল হয়ে ওঠেন, কী ব্যাপার। জানা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে আসার সময় গান্ধীজি একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে, তার পায়ে সামান্য চোট লেগেছে, তাই তিনি শরৎচন্দ্র বসুর বাড়িতে উঠেছেন। শরৎচন্দ্র বসুকে সুভাষচন্দ্র বসুর ভাই, তার ওখানে উঠেছেন। সেখান থেকে তিনি একটু বিশ্রাম নিয়ে পরে আসবেন। এই কথা শোনার পরে রবীন্দ্রনাথ ঠাকুর ব্যাকুল হয়ে ওঠেন। তিনি বলেন যে না, আমি তাহলে গান্ধীজির সঙ্গে দেখা করতে যাব। উনি অসুস্থ হয়ে পড়েছেন, উনি আমাকে দেখতে এসে অসুস্থ হয়ে পড়েছেন, আমি ওনার কাছে যাব। সবাই বারণ করছে, আপনার অসুস্থ শরীর, 37 সাল তো, 41 সালে মারা গেছে রবীন্দ্রনাথ, আপনি যেতে পারবেন না, আপনার না যাওয়াই উচিত। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর শুনতে রাজি নন। তিনি জিদাজিদি শুরু করেছেন, আমি যাব। এবং তিনি আসলেন, এসে দেখলেন যে গান্ধীজি দোতলায় আছেন শরৎচন্দ্র বসুর। তিনি তো উঠতে পারছেন না, তিনি তো অসুস্থ, কী করবেন। তখন তাকে একটা কাঠের চেয়ারে বসানো হলো। কাঠের চেয়ারে বসিয়ে তাকে দোতলায় ওঠানো হলো। আর সেই কাঠের চেয়ারের বাহক কারা জানেন? শরৎচন্দ্র বসু নিজে, সুভাষচন্দ্র বসু নিজে, জওহরলাল নেহেরু এবং মহাদেব দেশাই। এই 4 নেতা রবীন্দ্রনাথ ঠাকুরকে কাঁধে করে দোতলায় উঠলেন এবং গান্ধীজির মুখোমুখি বসালেন। ভালো থাকবেন।